কিসের সিদ্ধান্ত? না, স্কুলের ব্যাগ আর ভারী করা যাবে না। যা ওজন পড়ুয়ার, তার 10% বেশি ওজন যেন ব্যাগে না থাকে। স্কুলের ব্যাগ ভারী করা যাবে না, এই সিদ্ধান্ত রাজ্যের। এই সিদ্ধান্ত আসলে কেন্দ্রের স্কুল ব্যাগ পলিসি 2020 থেকে মেনে, সেই গাইডলাইন মেনেই এই নির্দেশিকা। কোনোভাবেই যেন পড়ুয়ার যা ওজন তার থেকে 10% বেশি ওজন স্কুল ব্যাগের না হয়। প্রাইমারির ক্ষেত্রে পরামর্শ দেওয়া হচ্ছে স্কুল ব্যাগ ছাড়াই যেন স্কুলে যায়। সেক্ষেত্রে স্কুল ব্যাগ তার ওজন কত তা মাপার জন্য যেন মেশিন থাকে, এবং শুধু তাই নয়, খাবার জল, পরিশ্রুত পানীয় জল যেন স্কুলে থাকে। বলা হচ্ছে যে এই স্কুলের ব্যাগের উপর গুরুত্বপূর্ণভাবে জোর দেওয়া হচ্ছে, নির্ভর করা হচ্ছে স্কুল ব্যাগের উপরে একটাই কারণে, তার কারণ স্কুল ব্যাগ যদি ভারী হয় পড়ুয়াদের শারীরিক কষ্ট হবে, মানসিক কষ্ট হবে, সেখান থেকে তাদের মুক্তি দিতে হবে। শুধু তাই নয়, হোমওয়ার্ক কতটা দেওয়া হবে কোন ক্লাসে সেটাও বেঁধে দেওয়া হচ্ছে। এ নিয়েই আমরা কথা বলেছিলাম, আমার সহকর্মী রুমেলার সঙ্গে কথা বলেছিলেন অপর সহকর্মী সোমরাজ, এবং আমরা শিশুরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছিলাম অগ্নিমিত্রা গিরি সরকার। তিনিও আমাদের কি জানিয়েছিলেন শুনুন। স্কুলের ওই ভারী ব্যাগটা বইতে পারা, বই ভর্তি ওই ব্যাগ বইতে পারা অতটা কি সহজ? আসলে এর মধ্যে অনেকগুলো সমস্যাও কিন্তু জুড়ে যায়। তাই স্কুল ব্যাগ আর ভারী নয়, স্কুল ব্যাগের অতিরিক্ত ওজন কমাতে এবার নির্দেশিকা রাজ্যের। কেন্দ্রের স্কুল ব্যাগ পলিসি 2020 মেনেই নির্দেশিকা, যেখানে নির্দেশিকায় আমরা জানি কেন্দ্রের যে নীতি তা হলো স্কুল ব্যাগের ওজন পড়ুয়ার শরীরের ওজনের 10% বেশি কখনোই নয়। প্রাইমারি পড়ুয়াদের ব্যাগ ছাড়া স্কুল যাওয়ার পরামর্শ। স্কুলে ব্যাগের ওজন মাপার মেশিন রাখার নির্দেশ। স্কুলে খাবার জল এবং মিড ডে মিলের ব্যবস্থায় আরো জোর। ক্লাস 1-2 তে হোমওয়ার্ক নয়, ক্লাস 3 থেকে 5 সপ্তাহে সর্বোচ্চ 2 ঘন্টা হোমওয়ার্ক। স্কুল ব্যাগের ভারী ওই ভার আর বইতে হবে না, স্কুল ব্যাগ আর ভারী নয়, স্কুল ব্যাগের অতিরিক্ত ওজন কমাতে নির্দেশিকা রাজ্যের। সরাসরি চলে যাই, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, সত্যি পড়ুয়াদের অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেকগুলো ঝুঁকির সমস্যা হয় শারীরিকভাবে। প্রথমত তাদের পশ্চার নিয়ে একটা প্রবলেম তৈরি করে এই ভারী স্কুল ব্যাগ, এছাড়া ব্যাক পেন তো রয়েছে। কেন্দ্রের নীতি ছিল, এবার রাজ্য সেটাই ইমপ্লিমেন্ট করতে চলেছে। নির্দেশিকা কি? দেখো, কেন্দ্রের স্কুল ব্যাগ 2020 যে পলিসি রয়েছে সেটাই এবার রাজ্য কার্যকর করে দিল। আজকেই কিছুক্ষণ আগে রাজ্যের তরফে সেই নির্দেশিকা কার্যকর করার জন্য প্রত্যেকটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শক এবং প্রত্যেকটি জেলার যারা এডিএম এডুকেশন রয়েছেন তাদেরকে এই চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হলো। কেন্দ্রের তরফে যে নীতি নেওয়া হয়েছিল বাচ্চাদের ব্যাগের বোঝা কমানোর জন্য, শুধু ব্যাগের বোঝা কমানো নয়, মানসিকভাবে স্ট্রেস অর্থাৎ পড়ুয়াদের স্ট্রেস কমানোর জন্য যে নীতি নেওয়া হয়েছিল সেই নীতিটাই এবার কার্যকর করা হলো। এই নীতিতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশের কথা বলা হয়েছে। সেখানে কি বলা হচ্ছে? সেখানে যেটা গুরুত্বপূর্ণ নির্দেশ বলা হচ্ছে সেটা বলা হচ্ছে প্রাইমারির যারা পড়ুয়ারা রয়েছেন তারা কোনো ব্যাগ নিয়ে যাতে স্কুলে না আসেন তার পরামর্শ দেওয়া হয়েছে এই পলিসিতে। এছাড়াও বলা হচ্ছে যে প্রতিটি স্কুলে ব্যাগের যে ওজন যাতে পরীক্ষা করা যায় তার জন্য ওজন মাপক যন্ত্র যাতে প্রত্যেকটি স্কুলে রাখা হয়। এই নির্দেশিকা কিন্তু সরকারি এবং সরকারি নিয়ন্ত্রিত স্কুলগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য করা হলো আজ, এবং এখন থেকে এই নির্দেশিকা কার্যকর। আমরা ফোনে কানেক্ট করতে পেরেছি শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অগ্নিমিত্রা গিরির সঙ্গে। ডক্টর গিরি, আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। যে কথা আমি বলছিলাম কিছুক্ষণ আগে, পড়ুয়াদের ভারী স্কুল ব্যাগে আমরা দেখি ব্যাক পেন অহরহ হয়, আর তার সঙ্গে একটা পশ্চার ইস্যু তৈরি হয়। এই ক্ষেত্রে এই নির্দেশিকা কতটা যুক্তিযুক্ত, কতটা ভালো হবে আগামীতে তাদের? এটা ভীষণভাবে যুক্তিযুক্ত এবং এটাকে ভীষণভাবে আহ্বান জানাই শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে। তার কারণ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ যে
গভর্নমেন্ট আছে বডি, তাদের নির্দেশিকা অনুযায়ী কিন্তু শিশুর শরীরের 10% বেশি কিন্তু ব্যাগের ওজন হওয়া উচিত নয়, এবং সেটা খুব বেশি হলে আপার লিমিট 15%, কিন্তু 10% হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাগের ওজন হওয়া উচিত। অর্থাৎ একটা বাচ্চার যদি ওজন 20 কেজি হয়, তার মানে তার ব্যাগের ওজন 2 কেজি হবে। একটা বাচ্চার যদি 40 কেজি ওজন হয়, তাহলে ব্যাগের ওজন 4 কেজি হবে। নয়তো আমরা দেখতে পাচ্ছি যে তার ভীষণভাবে কষ্ট হচ্ছে, মানে তার পিঠে ব্যথা ছাড়াও তার যে পশ্চারের যে প্রবলেম হচ্ছে, এবং কোথাও কোথাও ক্ষেত্রে হয়তো পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাচ্ছে। এবার কিছু বাচ্চার আবার যাদের প্রবলেম রয়েছে অলরেডি, যাদের ফিজিক্যালি একটুখানি সমস্যা রয়েছে, তাদের কাছে তো এটা ভীষণ কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যে এইরকম একটা ব্যাগ বয়ে নিয়ে যাওয়া। তো এইটা যে রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করতে চলেছেন, এটা মারাত্মক একটা ভালো ডিসিশন, শিশুদের জন্য খুব দারুণ একটা সুখবর। তারা পড়াশোনা করবে, তার সঙ্গে তারা খেলাধুলো করবে, শরীর চর্চা দুটোই পাশাপাশি থাকলে তবেই তো একটা শিশুর স্বাভাবিকভাবে তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে। তো সেইটা ভীষণভাবে আহ্বান জানাই। তো এটা যেহেতু একদম গাইডলাইন অনুযায়ী হচ্ছে, এটা প্রত্যেকে আমাদের সকলকে মেনে চলা উচিত, এবং আমাদের সকলকে এইটাকে এনকারেজ করা উচিত, আহ্বান জানানো উচিত। দেখুন, এই বইয়ের বোঝা বইতে সত্যিই অনেক ক্ষেত্রে কষ্ট হয়, তাই জন্য স্কুল ব্যাগের ক্ষেত্রে এই পলিসি রয়েছে কেন্দ্রের, যা রাজ্য ইমপ্লিমেন্ট হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। এবং হোমওয়ার্কের ক্ষেত্রে ক্লাস 1-2 হোমওয়ার্ক নয়, ক্লাস 3 থেকে 5 সপ্তাহে সর্বোচ্চ 2 ঘন্টা হোমওয়ার্ক। ক্লাস 6 থেকে 12 জন্য মোটা খাতা নয়, চাকাওয়ালা স্কুল ব্যাগ ব্যবহার না করার পরামর্শ। হোমওয়ার্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে ডিসিশন, ক্লাস 1 থেকে 2 কোনো হোমওয়ার্ক নয়, ক্লাস 3 থেকে 5 সপ্তাহে সর্বোচ্চ 2 ঘন্টা হোমওয়ার্ক। এই শিক্ষা ক্ষেত্রে আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি? কেন্দ্রের বিদ্যাঞ্জলি এবার রাজ্যে। সরকারি স্কুলে চালু হচ্ছে কেন্দ্রের বিদ্যাঞ্জলি প্রোগ্রাম। বিদ্যাঞ্জলি চালুর সিদ্ধান্ত স্কুল শিক্ষা দপ্তরের। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে কেন্দ্রের এই প্রকল্প। আবারও চলে যাই সোমরাজের কাছে। সোমরাজ, এই বিদ্যাঞ্জলি কিভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে? দেখো, এই বিদ্যাঞ্জলি প্রোগ্রাম যা কেন্দ্রীয় সরকারের কর্মসূচি, তা কার্যকরী হচ্ছে রাজ্যে। এবং এই বিদ্যাঞ্জলি প্রোগ্রামের অধীনে যে যে গাইডলাইনগুলি রয়েছে, সেখানে স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হচ্ছে যে স্কুলের উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাসেবী সংস্থা তারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। শুধু তাই না, এটাও বলে দেওয়া হচ্ছে যে বিভিন্ন রকমের শিক্ষার মান উন্নয়ন বা বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি বা কেরিয়ার গাইডেন্সের ক্ষেত্রেও এই প্রতিষ্ঠানগুলি অংশগ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে স্কুলগুলি সিদ্ধান্ত নেবে যে কোন কোন প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে পারবে তাদের স্কুলে ছাত্রছাত্রীদের মান উন্নয়নের জন্য বা সার্বিকভাবে বিকাশের জন্য। এক্ষেত্রে স্কুলগুলি বৈঠক করবে, বৈঠক করে কোন সংস্থাকে তারা দায়িত্ব দেবেন সেটা তারা সিদ্ধান্ত নেবেন। এতদিন ধরে রাজ্যের এই স্কুলগুলিতে এই পরিষেবা দেখা যায়নি, যেটা এবার দেখা যাবে, কারণ কেন্দ্রীয় এই নীতি রাজ্যে কার্যকর করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে প্রত্যেকটি স্কুলকে এই নির্দেশিকা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। অবশ্যই বিভিন্ন সময় সরকারি ও সরকারি নিয়ন্ত্রিত স্কুলের ছাত্রছাত্রীদের কাছে একটা ড্রব্যাক থাকে যে তারা বেসরকারি মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতিযোগিতা দিতে পারেন না অনেক ক্ষেত্রে। তার কারণ বিভিন্ন যে কেরিয়ার গাইডেন্স সংস্থাগুলি রয়েছে, তারা অনেক ক্ষেত্রে বিশেষ করে প্রান্তিক অঞ্চলের স্কুলগুলিতে তারা প্রশিক্ষণ দিতে পারেন না। আর এবারই এই জায়গাটা, অর্থাৎ এই সুযোগটা পাচ্ছে সরকারি ও সরকারি নিয়ন্ত্রিত স্কুলগুলি। তা অবশ্যই সরকারি স্কুলগুলির কাছে সহযোগিতা বাড়বে, এবং অবশ্যই সরকারি স্কুলগুলির এবং সরকারি নিয়ন্ত্রিত স্কুলগুলির জনপ্রিয়তা বাড়বে। ছাত্রছাত্রীদের ভর্তি হওয়ার সুযোগটা, অর্থাৎ যেটা দেখা যায় বিভিন্ন সময় যে সরকারি ও সরকারি নিয়ন্ত্রিত স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা কমে যাচ্ছে, তারা সরকারি স্কুলগুলির উপরে আগ্রহ হারাচ্ছে, তার বদলে বেসরকারি স্কুলে চলে যাচ্ছে। এবার সেই প্রবণতাটা অনেকটা আটকানো যাবে বলেই মনে করছে শিক্ষক মহলের একাংশ। ওকে।